যেহেতু ফায়ার ব্রিগেড প্রসঙ্গটাই আমরা আগে তুললাম, আমি একজন দমকল কর্মী যাকে আমিই পেয়েছিলাম, তিনি আমার সামনে ছিলেন, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে দাদা কি অবস্থা একটু জানান, বা ভিতরে কতজন মারা গেছেন, কোনো ডেড বডির কোনো আপডেট রয়েছে কিনা এটা একটু জানান। তিনি কি বলেছিলেন আমাকে একটু আপনারা দেখুন, তারপর আমি যাচ্ছি পরবর্তী বক্তার কাছে। ফায়ার অফিসাররা কাজ করছেন এখন, লাইভ মনে হয় কিছু ডেড বডি পাওয়া গেলে পাওয়া যেতে পারে। এখন জেসিবি লাগবে, আগুনের দলবল। মানে আপনারা খোঁজ পেয়েছেন? কোনো এসেছি আমরা সব এমপি নিয়ে এসেছি, টেন্ডার নিয়ে এসেছি, আচ্ছা আচ্ছা, অনেক বড় বড় বাউজারও এনেছি, কিন্তু ঘটনা হচ্ছে যে ওখানে জেসিবি দিয়ে মালপত্র সরাতে হবে। তার মধ্যে ডেড বডি থাকলেও থাকতে পারে না, আছেও, এটা এখনো আপাতত বোঝা যাচ্ছে। কতজনের আছে কোনো আইডিয়া? সেরকম আইডিয়া নেই, মোটামুটি 14-15 জনের টিম আছে। ওই দমকল যে কর্মী তিনি কিন্তু সকালেই, মানে এটা আমি যে সময়ের কথা বলছি সেটা হচ্ছে বেলা 12টার সময়ের কথা বলছি, তখন কিন্তু উনি সেই সময় বলেছিলেন যে জেসিবি আনতে হবে এবং ডেড বডি সম্ভাব্য আছে এরকম নয়, নিশ্চিত রূপে আছে, 14-15 জন তো হতেই পারে। আমার প্রশ্ন হচ্ছে সন্ধ্যে 7টা বাজে এখনো কি জেসিবিটা এলো? এখন অব্দি আমরা খোঁজ পেলাম যে কতজন ভিতরে রয়েছেন বা তারা কি অবস্থা রয়েছেন? সন্ময় বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন, আমি সন্ময় বাবুর কাছে যাব। সন্ময় বাবু, আমরা প্রথমেই যে জায়গাটা তুলে ধরলাম যে সকাল থেকে সন্ধ্যে হয়ে গেল, দমকল কর্মীরা নিঃসন্দেহে কাজ করছেন, এখানে আমি প্রশ্ন করছি না, কিন্তু আমি কাজের এফিসিয়েন্সি নিয়ে প্রশ্ন করছি। এত সময় পেরিয়ে যাচ্ছে, স্তূপ আকারে রয়েছে ধ্বংসস্তূপ, সেগুলোকে সরানো হচ্ছে না, ধিক ধিক করে আগুন জ্বলছে। এটা কি কোনো ট্রেন্ড, কোনো প্রশিক্ষণ প্রাপ্ত দমকল কর্মীর বা টিমের কাজ হতে পারে? সকালে 16 জন, সন্ধে বেলা শিফটে 16 জন এসছে, এটাও আমি আপনাকে দায়িত্ব নিয়ে জানাচ্ছি। আমি সৃজিত আপনাকে বলি, আমি দেখছিলাম যে আপনি স্পটে ছিলেন, আপনি সম্ভবত মন্ত্রী অরূপ বিশ্বাসকে যখন প্রশ্ন করছেন এবং সেই প্রশ্নটা যখন করছেন তখন মন্ত্রী অরূপ বিশ্বাস বলছেন আগুন নিয়ন্ত্রণে এসছে, ধোঁয়া নিয়ন্ত্রণে আসেনি। আমি এই টেকনিক্যাল টার্মটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। এখানে প্রযুক্তিবিদ সুদীপ্ত বাবু আছেন, উনি উত্তর দিতে পারেন। আগুন নিয়ন্ত্রণে এসছে, ধোঁয়া নিয়ন্ত্রণে আসেনি, অথচ আপনারা এখন সৃজিতা বলছেন যে আগুন এখনো জ্বলছে। যাই হোক, সেটা তো একটা দিক। দ্বিতীয় দিক, স্থানীয় মানুষজন সংবাদ মাধ্যমের সামনে বলছেন যে আমরা সকাল থেকে বলছি জেসিবি দিয়ে এলাকাটা ভাঙুন, না ভাঙলে হবে না, স্ট্রাকচার যেভাবে সেখানে জেসিবি দিয়ে না ভাঙলে হবে না। সেটা আপনারা এই দমকল যিনি কর্মী তিনিও আপনাদের সামনে বলছিলেন। প্রশ্নটা হচ্ছে মন্ত্রী অরূপ বিশ্বাস এলেন কখন? 11টার সময়, মানে প্রায় 10 ঘন্টা অতিক্রান্ত হয়েছে, তখন মন্ত্রী অরূপ বিশ্বাস এলেন। আমি দেখছিলাম বারুইপুর জেলা পুলিশের সমস্ত পুলিশ কর্তারা স্যালুট নিচ্ছিলেন, স্যালুট দিচ্ছিলেন। সমস্ত ফেসবুক প্রোফাইল গুলো ঘাটুন, দেখতে পাবেন। আচ্ছা, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, প্রজাতন্ত্র দিবসে বারুইপুর জেলা পুলিশের এসপি থেকে শুরু করে অন্যান্য সিনিয়র অফিসাররা একটাবার 26শে জানুয়ারি যদি জুনিয়র 2-1 অফিসারের হাতে দায়িত্ব দিয়ে স্পটে গিয়ে মনিটরিং করতেন, ভোর 5টার সময় তো জেসিবিটা আনা যেত। এই দমকল কর্মী মনে করছেন, কিন্তু দমকল কর্মীর তো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা নেই। একটা জেসিবি আনবো কিনা সেই সিদ্ধান্তটা পুলিশের সর্বোচ্চ লেভেল, দমকলের সর্বোচ্চ লেভেল, প্রশাসনের সর্বোচ্চ লেভেল, এমনকি মন্ত্রী যেতে পারতেন। আমি বলছি আনন্দপুর কত দূর? আমি আনন্দপুর এন্টায়ার কলকাতা থেকে কত দূর, কতটা স্পট? কথায় কথায় আমরা মন্ত্রী সুজিত বসুকে দেখলাম। আমার একটা জিনিস আজকে মনে হচ্ছে অবচেতন মনে, সুজিত বসুকে মমতা বন্দ্যোপাধ্যায় কি উইথড্র করলেন? কেন উইথড্র করলেন বলতে আমি বলছি স্পটে না যাওয়ার জন্য। কেন দমকলের দিকেও তো আঙুলটা উঠতো, যে রাত্রি 1টা থেকে 3টের মধ্যে আগুন লেগেছে আর বিকেল দুপুর পর্যন্ত আগুন জ্বলছে, মানুষগুলো মারা যাচ্ছেন, প্রাণহারা হচ্ছেন। দমকলের যে কর্মী বলছিলেন, একটু সৃজিত আপনি খেয়াল করে দেখুন যে থাকতে পারে কি আছে, মানে তিনি শিওর যে মৃতদেহ ভেতরে আছে। তো তাহলে জেসিবিটা সকাল থেকে আনা গেল না কেন? যে স্ট্রাকচার, লোহার স্ট্রাকচার বাইরে থেকে মানে ভেতর থেকে বেরোতে পারছে না। একটু সৃজিতা ভাবুন তো, মানসিক ভাবে ভাবুন যে একজন মানুষ তার স্ত্রীকে ফোন করে বলছেন আমরা আর কিছুক্ষণের মধ্যে মারা যাবো। ঠিক, এটা কি ভয়ঙ্কর সন্ময়দা। আমি লাস্ট একটা পয়েন্ট, হ্যাঁ বলুন। সৃজিতা আমি একটা পয়েন্ট বলে শেষ করবো। আচ্ছা, এন্টায়ার সিস্টেমের মনিটরিং কি? এখানে সজল আছেন, কলকাতা কর্পোরেশনের ব্যাপারে এক্সপার্ট, তিনি জানেন যে কোনো এইসব ক্ষেত্রে পুলিশ, পুরসভা, দমকল, এই তিনটার একটা কোঅর্ডিনেশন থাকা দরকার। একটা গলির মধ্যে যখন এইসব গোডাউন গুলো আছে, তার ফায়ার এক্সিট রুট, অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিক আছে কিনা দেখা দায়িত্ব কার? এখন দেখবেন সৃজিতা, আমি আপনাকে বলছি, ওখানকার এসপি, রাজ্যের চিফ সেক্রেটারি, একটা কমিটি তৈরি হবে, আইন ওয়াশ হবে, 2 লাখ টাকা করে আবার তাদের পরিবারকে দেওয়া হবে, যে তোমার পরিবার মারা গেছে 2 লাখ টাকা। একজন মানুষ বলছেন যে একটা বাচ্চা
মানে যে মানুষটা মারা গেছেন তার বাচ্চাটা হিন্দু স্কুলে ফার্স্ট হয়েছে, হ্যাঁ, মিশনে সম্ভবত নগরাতে চান্স পেয়েছে। এবং তার পরিবার বলছে যে ছেলেটাকে ভালো করে মানুষ করবে বলে শহর কলকাতায় নিয়ে এসেছিলাম। এটা কি হয়ে গেল? আপনি 2 লাখ টাকা সমস্ত স্বপ্ন ভঙ্গ হয়ে গেল, এটা তারা বলছেন। 2 লাখ টাকা আমি আসছি সন্ময়দা, রাজ্যের মুখ্যমন্ত্রী রেড রোডে প্যারেড গ্রহণ করছেন, তার তো যাওয়া উচিত ছিল। আসছি সন্ময়দা, আসছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।